ছত্রস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আলহামদুলিল্লাহ ইমানি মাহফিলগুলি এখনো লক্ষ লক্ষ জায়গায় হচ্ছে, হাজার হাজার না, কত লক্ষ 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 ইমানি মাহফিল। বলে হুজুর তাহলে ইমানি মাহফিল বললেন, ইমানের বিপক্ষের মাহফিলও আছে কিনা? আছে, 100% আছে। 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত মুসলমান তো পড়ে, কোন ইহুদি না ছাড়াও আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো আলতু ফালতু কথা, কিন্তু মুসলমান নবীর দাড়ি মুখে, হাবিবের টুপি মুখ মাথায়, নবীর পাঞ্জাবি ছাড়া ওয়াজ চলবে না, পাঞ্জাবিটাও গায়। ওনারা যেই দল করে ওই দলেরও যারা মুরব্বীরা চলে গেছেন কবরে, তারাও কোরআনের ব্যাপারে বারবার না হাজার হাজার মাহফিলে বলেছেন দালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। যারা আজকে আলতু ফালতু কথা বলে মনে বুঝাইতেছে মানুষের আমরা খুব জ্ঞানী, তোদের জ্ঞান ডাস্টবিনে ফেলে দে বেটা, তোদের এইটা জ্ঞান না, এটা হলো শয়তানি। কথা বলেন না কেন? এটা জ্ঞান বলাই যাবে না। আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল ধরে নাই। কত বড় নসিব খারাপ আমার বাংলাদেশের মানুষের যে একটা আলেম নামের জালেম, সে বলতেছে কোরআনে নাকি 56 জায়গায় ভুল পেয়েছে। এদেরকে দাওয়াত দেন। আমার মনে হয় যারা দাওয়াত দেন এই মানুষগুলি জান্নাতে যাবেন কিনা আমার সন্দেহ। কারণ যেই লোক কোরআনে ভুল ধরছে, 1500 বছর চলে গেল, আজ পর্যন্ত কেউ কোরআনের ব্যাপারে চুচেরা করে নাই, বরঞ্চ এই কোরআনের এক একটা আয়াত পড়ে পড়ে হাজারো হাজারো ইহুদি নাসারা মুসলমান হয়েছে। আহা, কত বড় কষ্টের কথা। মাহফিল তো মনে হয় দিয়েছেন এই ইমানি কথাগুলি মনে হয় শোনার জন্য, শোনানোর জন্য, নাকি এই কথা গোপন রাখবো? যেইভাবে আমল করলে আল্লাহ, এই ইসলাম মানলে সত্যি সত্যি আল্লাহকে রসুলকে পাওয়া যাবে, ওই কথাগুলি কি আমি প্রকাশ করব নাকি আমি এটারে গোপন করে রাখবো? তবে গোপন করার একদল মানুষ আছে, আসেনি? আল্লাহর হাবিবের শানার মান, আল্লাহ রাব্বুল আলামিনের শানার মান গোপন করার একদল মানুষ আছে। সেইটা আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললেন, তোমাদেরকে যারা অনেক সময় বুঝায়, অনেক সময় জানায় যে নবী আমার মতো সাধারণ মানুষ এই পার্টি আছে না? আহা, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। আম্মাজান হালিমাতু সাদিয়া বলেছেন 4 বছর 2 মাস লালন পালন করেছি। যখন কলিজার টুকরার 16 দিন বয়স মোবারক থেকে আমি একটানা 4 বছর 2 মাস আমার কুল মোবারকে একদিন পেশাব মোবারক পায়খানা মোবারক করে নাই। এমন কোন চান্দুর বাপ আসেনি, হুজুর, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যে মায়ের গর্ভের থেকে আসার পরে বিছানার মধ্যে কোনোদিন পায়খানা মোবারক পায়খানা পেশাব করে নাই, এরকম আসেনি। বরং এইটা পাওয়া যাবে, মহান প্রিন্সিপাল হয়েছে, হুজুর হয়েছে, কিন্তু পায়খানা করে পুরা শরীর মাইকা লেছে, এটা পাওয়া যাবে। কথা বলেন না কেন?
পায়খানা কইরা সারা শরীর মাইক্কা লাইছে সেই আলেম পাওয়া যাবে। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার কাছে 4 বছর 2 মাস ছিল, একটা দিন পেশাব মোবারক পায়খানা মোবারক করে নাই। আমি বুঝতাম ওই 16 দিন বয়স মোবারক থেকে আমি মক্কা থেকে এনেছি, আমি বুঝতাম আমার কলিজার টুকরার পেশাব মোবারক ধরেছে, পায়খানা মোবারক ধরেছে। তা আমি প্রস্তুত হইতাম পরিষ্কার করব, কিন্তু হঠাৎ করে দেখতাম কি মাটি হা করে আছে। হঠাৎ করে আমি দেখতাম মাটি হা। মা হালিমা বলতেছেন, যার মাজার শরীফ জান্নাতুল বাকিতে, মারহাবা। আমি অনেকবার জিয়ারত করেছি মা হালিমাতুস সাদিয়ার মাজার শরীফটা। আব্বা জানলারে আমার তো মা হালিমা বলেন হা করে থাকতো, কিরে মাটি এটা তো কেউ কোদাল দিয়া খুদে নাই, শাবল দিয়া খুদে নাই, বাটাল দিয়া হাতুর দিয়া খুদে নাই, এইটা অটোমেটিক হা করে আছে কেন? দেখতাম আমার কলিজার টুকরা পায়খানা মোবারক পেশাব মোবারক করেছে, আর সঙ্গে সঙ্গে মাটি সেটা গিলে ফেলেছে। এই জন্যই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে মুসলিম শরীফে, কোন শরীফে? জোরে কয় না। এই জন্য আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, মাটি তুমি যে নবীজির পায়খানা মুবারক খেলা, পায়খানা মুবারক খেয়েছো, তুমি কি কোনো নিয়ামত পেয়েছো কিনা? এ মাটি, হে জমিন, আমার নূরের নবীর পেশাব মুবারক খেয়েছো, তুমি কি কোনো নিয়ামত পেয়েছো কিনা? কারণ দুনিয়ার জমিনে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা, ওই উম্মে আয়মান তিনি তো নূরের নবীর রাতের বেলা পানির পিপাসা লেগেছিল, তিনি তো নূরের নবী পানি মনে করে নূরের নবীর পেশাব মুবারক খেয়ে ফেললেন। সকালবেলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কত পানি খেয়েছি, কিন্তু কালকের পানিটা অনেক বেশি মজা লেগেছে, এত মজাদার পানি আমার জীবনে কোনোদিন আমি খাই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পাগলি রে তুমি কি বলতেছো? কয় ওই যে খাট মোবারক চকি মোবারকের নিচে একটা পেয়ালার মধ্যে পানি ছিল। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইটা তো পানি না, ওইটা আমি নূরের নবীর পেশাব মোবারক। তুমি কি করেছো? আমি খেয়ে ফেলেছি। আমার নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য মানুষের পেশাব পায়খানা যদি কেউ খায় তাইলে সে হারাম খাইলো, আর আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক খেয়ে উম্মে আয়মান জান্নাতি নিজে তো হলো, তার 14 গোষ্ঠী এই বংশে যারা আসবে সবাই জান্নাতি হয়ে যাবে। চান্দুর বাপে নবীর সাথে তুলনা করে, চান্দুর বাপ এ কয় কি? কলিমুদ্দিন ভোলা সলিমুদ্দি, হ্যাঁ নবী বলে এর মতন। নাউজুবিল্লাহ, আসতে কন। হ্যাঁ, যদি এখন আমি যেহেতু আমার কইছে নবী প্রেমের কথা কইতে, তাই না? কইছে না? তাইলে আমি এইদিকে আলোচনা করি, ঠিক কিনা? আব্বা জানলারে আমার নবী প্রেম জোর কইরা হইল আল্লাহ আদায় করব। কথা কন। বলে হুজুর কয়া লাইলে এটা বুঝাইয়া দেন কোরআন হাদিস দিয়ে। হ্যাঁ, নবী প্রেম জোর করে হলো আদায় হবে ইনশাআল্লাহ। মসজিদ বানাই আমরা, কিন্তু ওই মসজিদে শুধু আল্লাহর স্মরণ করলে নামাজ হয় না, ওই মসজিদে আল্লাহর নামাজে নবীরও স্মরণ করা লাগে। মারহাবা কয় না? এই জন্য আমি গজলের মধ্যে লিখছিলাম, কিতাব বেচার মতো নাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। কিরে, নবীকে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর নামাজে সালাম দিলে নামাজ হইব নি? আর আমার আল্লাহ আইন করছে, সভাপতি না, প্রধান অতিথি না, আমার আল্লাহ আইন করছে নবীজিরে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হবে, নইলে হবে না। চান্দুর বাপে কয় নবী বলে চান্দুর বাপের মতন। নাউজুবিল্লাহ, জোরে কন। বেটা তুই ইসলাম কি বুঝলি? নবীজির হাত মোবারক আর তোর হাত, এটা দিয়ে তুই তুলনা করছিস। মা আমি জানি
অনেক মসজিদের আলেমেরা, অনেক মসজিদের হুজুরেরা মুসল্লিদেরকে বুঝায়, নবী কি বিয়া করে নাই? মুসল্লিদেরকে করছে তো। তাইলে কেমনে আমার মতো হলো না? নবীর কি বাচ্চা কাচ্চা হয়েছে না? হইছে। মুসল্লিকে হইছে তো হুজুর। হুজুর আপনি ঠিক কথা কইতে, আশিকি তো ঠিক কথা কয় নাই, কত তো ঠিকই, নবী তো আমার মতোই, নবী শাদী করছে আমরাও করছি, নবীর বাচ্চা কাচ্চা হয়েছে আমাকেও হয়, নবীর ঘুম মোবারক আমরাও ঘুমাই, নবীর রক্ত মোবারক আমাকেও রক্ত আছে, নবীর ঘাম মোবারক আমাকেও ঘাম আছে, নবীর চুল মোবারক আমাকেও তো আছে চুল। তাই নবী তো আসলে নবী যে হাট বাজারে গেছে আমরাও যাই, আসলে নবী তো আসলে ওলুল্লাহ সাবরা বোঝেনি, আপনিই বুঝছেন। কথা কর না কা বলেন, এই কথাগুলি বলে কি বলে না? মানে নবীজির সাধারণ। আচ্ছা, ওনারে আপনার দেশের ছেলে না, নাম জানি কি? নাজিমউদ্দিন বাজারে কি আপনার এলাকার না? তাহারে সোফা দিচ্ছেন কা? উত্তর দেন। একটু 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 সম্মানিত ব্যক্তি, তারপরে কি সোফা থেকে জাকানাকা লাল, ঠিক নেই? মারহাবা খান না, প্রশ্নের উত্তরটা দেন। বাজারের এই সোফা দিচ্ছেন কেন? উনি তো আপনাদের এলাকার মানুষ, আপনার যা শোনারও তো তাই আছে, কেন ওনাকে সোফা দিলেন? বলে উত্তর চাই। মাশাআল্লাহ, ওনার যিনি সম্মানের সম্মানিত, যিনি কতটুকু সম্মান দিলে তার সম্মান হবে, কোরআন আল্লাহ আজ পর্যন্ত মক্কা মদিনা সহ আরাফাতের ময়দান সহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা সহ আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনায় গেছে। আমি শুনিনি, আপনারা শুনছেন? এই কোরআন আল্লাহর 100%, এই কোরআন আল্লাহ তেলাওয়াত করে আমাকে খাটলায় শোনায় গেছে, এটা শুনছেন? শুনেন নাই না? মাশাআল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহর, কিন্তু জবান মোবারক আমার আল্লাহর নয়। আমার আল্লাহ বললেন, এ খাটলার মানুষ, বরুড়া না এটা, এ বরুড়ার মানুষ, কুমিল্লার মানুষ, নবী চিনতে বেশি সময় তোমাদের লাগবে না। আমি আল্লাহ নামাজ পড়তে হুকুম দিয়েছি, নামাজ কায়েম করার হুকুম দিয়েছি। শেষ ভালো যার, সব ভালো তার। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য, সামি আল্লাহু লিমান হামিদা আমি আল্লাহর জন্য, আর রহমানু আল্লামাল কোরআন আমি আল্লাহর জন্য, সুবহান রাব্বিয়াল আযীম আমি আল্লাহর জন্য, সুবহান রাব্বিয়াল আলা আমি আল্লাহর জন্য। কিন্তু বিদায় বেলা নামাজ যখন শেষ করবা, তখন আমি আল্লাহ একটা আইন করেছি। আইনটা কি গো আল্লাহ? কই আইনটা হলো শেষ ভালো যার, সব ভালো তার। ওই শেষ ভালো হওয়ার জন্য আমি আল্লাহ একটা আইন করেছি। আমার যদি নামাজের মধ্যে সালাম দাও, নামাজ হবে না। আর আমার নূরের নবীরে সালাম না দিলে নামাজ হবে না। আইনটা কার? আল্লাহ। ওই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, কোরআন আমি আল্লাহর, কিন্তু নবীকে চিনানোর জন্য জবান মোবারকটা ব্যবহার করব আমার নূরের নবীর। আমার নবী যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত না করবে, ততক্ষণ পর্যন্ত কোরআন কোরআন হবে না। তাইলে আজকে জানলাম কোরআন আল্লাহর, কিন্তু জবান মোবারক মানুষের কাছে আমার নূরের নবীর। নবী যতক্ষণ পর্যন্ত আয়াত কোরআন তেলাওয়াত করে নাই, ততক্ষণ কোরআন কোরআন হয় নাই। আর একটু বলি, যেহেতু নবী প্রেম আমারে সাবজেক্ট দিয়েছে, তার কি বলে, তাওরাত কিতাব যখন আল্লাহ নাজিল করবেন দুনিয়ায় মুসা নবীর উপর, মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা রে, ওরে মুসা, তুমি যদি তাওরাত নিতে চাও, তাইলে তুমি তাওরাত নিতে চাইলে তাওরাতের কাছে আসতে হবে। পুরান ওয়াজ মনে হলো,
দাউদ খলিফাতুল্লাহ, তুমি যদি তোমার জবর নিতে চাও, তোমার জবুরের কাছে আসতে হবে। আমার জবুর কিতাব তুমি দাউদ নবীর কাছে যাবে না, আমার তাওরাত কিতাব তুমি মুসার কাছে যাবে না। ও ঈসা রুহুল্লাহ, মারিয়ামের সন্তান ঈসা রুহুল্লাহ, আমি তোমার ব্যাপারেও সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা কি গো আল্লাহ? সিদ্ধান্তটা হলো, তুমি যদি ইনজিল কিতাবটা নিতে চাও, আমার ইনজিল তোমার কাছে যাবে না, আমার ইনজিলের কাছে তোমার আসতে হবে। এই ঈসা রুহুল্লাহ, তোমাকে আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, তুমি যদি ইনজিল পাইতে চাও ইনজিলের কাছে আসো। মুসা নবী, তুমি যদি তাওরাত পেতে চাও তাওরাতের কাছে আসো। এ দাউদ নবী, তুমি কিতাব নিতে চাও কিতাবের কাছে আসো। কিন্তু আমার নূরের নবীর উপর যেই দিন এই কোরআন নাজিল করে আল্লাহ শুরু করবেন, আমার আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল, মুসা নবীরে একসাথে পুরা তাওরাত দিয়ে দিয়েছে। জিব্রাইল দাউদ নবীরও একসাথে একদিনেই পুরা জাবুর কিতাবটা দিয়ে দিয়েছে। হে জিব্রাইল, ঈসা নবীরে একদিনে ইনজিল কিতাবটা দিয়ে দিয়েছে। তাওরাত কিতাবটা মুসারে একদিনেই দিয়ে দিয়েছি, একসাথে এক ভলিউমে পুরাটা দিয়ে দিলাম। কিন্তু হাবিবের ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। জিব্রাইল কাল ইয়া রাব্বাল আলামিন, আমার নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হলো, আমার নবীর উপর 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করব, 6666টা আয়াত নাজিল করব। হে জিবরাইল, কিন্তু এইটা আমি একদিনে দিব না। কয় দিনে দিবেন? এইটা আমি প্রতিবার যতবার তুমি কোরআন নিয়ে যাইবা, কমপক্ষে 3টা আয়াত নিয়ে তুমি দুনিয়ার জমিনে যাইবা। তাইলে 6666 3 ভাগ করলে 2222টা আয়াত। এই 2222টা আয়াতের জন্য 2222 দিন জিবরাইল নূরের নবীর দরবারে কোরআন আইছে। অথচ কি কিতাবে আসছে, হাদিসে আসছে, মুফাসসিরিনে কেরামরা তাদের কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবীর দরবারে জিবরাইল কমপক্ষে 24,000 বার আইছে। কোরআন লই আইছে 2222 বার। কয়বার? কোরআন লই আইছে 2200, আর আইছে কয়বার টোটাল? কমপক্ষে 24,000, মতান্তরে 26,000 বার। সুবহানাল্লাহ। তাইলে তুমি 26,000 বার যদি আমার আল্লাহ আমার নূরের নবীর কদম মোবারকে জিবরাইলকে পাঠায়া থাকে, আব্বা জানলারে আমার, তাইলে বাকি 22 যদি তুমি 26,000 থেকে মাইনাস করো, দেখবার 23,700 মনে হয় 78 বার হবে। এ মুসলমান, খাটলার মুসলমান, কুমিল্লার মুসলমান, বড়ুরার মুসলমান, পৃথিবীর মুসলমান, আমার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ তুমি কোরআন লইয়া পাঠাইছো জিবরাইলকে নবীর দরবারে 2222 বার, কিন্তু বাকি 23,778 বার তুমি কি লইয়া পাঠাইলা? কি জন্য পাঠাইলা? আমি বলবো 100% আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সালাম দিয়া পাঠাইছে বারবার। যত ঘটনা ঘটাইছে, যতটা ঘটনা ঘটেছে, যত ঘটনা আল্লাহ বলেছে, কিন্তু আমার নবীর কাছে ওই 23,778 বার কোরআন সারা পাঠাইছে। সালাম 1 নম্বরে সালাম, 2 নম্বরে কালাম। ইয়া রাসূলুল্লাহ, শাহপুর দরবার আপনারা শুনে থাকবেন। নবীর দরবারে জিবরাইল আইছে 26, একটু কথা কন না বাজা, কয় বছরে? মাত্র 23 বছরে। কয় বছরে? আর মুসা নবীর কাছে 110 বছর ছিল। মুসা নবুয়তি রাসালাত যখন প্রকাশ করছে, আমি আল্লাহর রাসূল কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত দিচ্ছে মুসা নবী 110 বছর। 110 বছরে জিবরাইলকে আল্লাহ মুসা নবীর কাছে পাঠাইছে 400 বার। কয়বার? 400 বার। বেলা নিজের বাপের ছিলিস তো, চাচার ছিলিস তোরা? হ্যাঁ, বাপের নাম ভুল্লা গেছো, তার চাচার নাম মুখস্থ। মুসা নবীর কাছে জিবরাইল 110 বছরে আসছে মাত্র 400 বার। আর আপনি আমি যেই নবীর উম্মত,
এই নবীর কাছে জিবরাইল 23 বছরে আসছে 26,000 বার। আপনি কি দিয়ে ভাগ করবেন? এটা কি দিয়া ভাগ করবেন? কোথায় মাত্র 400 আর কোথায় হইল 26,000 বার মাত্র 23 বছরে, আর মুসার কাছে 110 বছরে 400 বার। তা ডেলি তো হইবই না, নাকি? ডেলি আসছে, এটা তো হইবই না। তাই 63 বছর বয়স মোবারক, এর মধ্যে মাত্র 23 বছর। 23 বছরের দিন যদি ভাগ দেন, আমি গড়ে ধরি, আমিও যেহেতু অঙ্ক কিছুটা জানি, আমি একটু গড়ে ধরি। কই গেল? একটু ক্যালকুলেটারে 23 বছরে 365 ধরলাম, পূরণ হইল 23, তাহলে আল্লাহ দিলে 8,395 দিন নবীজি আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রসুল, এই কথা কইছে 8,395 দিন। এরপরে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছেন। আরে বেটা, নেওয়ার পরও তো ঘটনা, এই ওয়াজ আপনারা শুনছেন। কি ঘটনা? আজরাইল ইল্লিলে গেলেন, হাবিবের জান মোবারক রাখার জায়গা নাই, আসমানে ঘুরতেছেন, প্রথম আসমানে আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। হায় হায়, দ্বিতীয় আসমান, আল্লাহ সবই দেখতেছেন, দ্বিতীয় আসমানে গেলেন, আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা পায় না। তৃতীয় আসমানে গেলেন, জায়গা পায় না। চতুর্থ আসমানে গেলেন, রূহ মোবারক নূরের নবীর কোথায় রাখবে, জায়গা পায় না। পঞ্চম আসমান ঘুরলেন, ষষ্ঠ আসমান ঘুরলেন, সপ্তম আসমান ঘুরলেন, জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের শেষ সীমানা পর্যন্ত গেলেন। ওই সিদরাতুল মুনতাহা হাটার মধ্যে হাবিবের রূহ মোবারক রাখার জায়গা আজরাইল পায় না। শেষ পর্যন্ত আরশে গেলেন, কুরসিতে গেলেন, লৌহ কলম সব জায়গায় গেলেন, আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আজরাইল করতেছে কি, করবো না কি করবো ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবের রূহ মোবারক এত 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 পবিত্র মোবারকা, এত পবিত্র মোবারক রূহ মোবারক, এইটা কোন জায়গায় রাখবে? আপনি তো কিছু বলেন নাই। এই পাগলা জান্নাতের মধ্যে ঢুকছে, জান্নাতও তার রূহ মোবারক রাখার জায়গা সে পায় না। সব জায়গায় কেমন কেমন জানি লাগে। আজরাইল নিজেই অনুভব করতেছে এই রূহ মোবারক এমক 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 জায়গায় রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলল, আল্লাহ গো, জান মোবারক কবজ করতে বলেছ, কিন্তু জায়গাটা তো বলো নাই কোন জায়গায় রাখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করার পরে রব্বুল আলামিন বলছেন, আজরাইল রে, আমার বন্ধুর রূহ মোবারক রাখবা জায়গা পাও না, কেমন কথা? আমি আল্লাহর আসমান জমিন এত এত লক্ষ লক্ষ কোটি নয় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যত ধরনের যত হিসাব করবা, হিসাব কইরা কুলাইবা না। আমি আল্লাহ কুরআনুল কারীমে 14 পারায় বলেছি, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আমার বন্ধুর রূহ মোবারক নিয়ে কোথায় গেছো? ওই আল্লাহ, প্রথম আসমানে গেছি, জায়গা নাই। দ্বিতীয় আসমানে গেছি, জায়গা নাই। তৃতীয় আসমানে গেছি, জায়গা নাই। পঞ্চম চতুর্থ আসমানে গেলাম, কোনো জায়গা পাইলাম না। জায়গা আছে কিন্তু উপযুক্ত জায়গা পাইলাম না। পঞ্চম আসমানে গেলাম, রূহ মোবারক রাখতে পারলাম না। আমার পছন্দ হয় না। আমার যদি পছন্দ না হয়, আমার রব্বুল আলামিনের কেমনে পছন্দ হবে? আমি জান্নাত তন্ন তন্ন হন্য হন্য হয়ে এই রূহ মোবারক রাখার জন্য খুঁজলাম, কিন্তু আমার মন বলছে এই জায়গাটা নূরের নবীর জন্য মানাবে না। এই জন্য আমি এখন শেষ পর্যন্ত আপনার কাছে আবদার করলাম, আমি এখন কি করব? আমি তো পাগল হয়ে যাওয়ার পালা। আপনার বন্ধু রূহ মুবারক আমার কাছে রাখা আমি এটা উপযুক্ততা মনে করি না। এখন আমি কি করব? আমার আল্লাহকে জিবরাইল আজরাইলের যদি না পাও, হ্যাঁ আল্লাহ না পাও, তাইলে কি হবে? না পাও কইয়া আমার আল্লাহ কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পরে আজরাইল বললেন, ইয়া রাব্বাল আলামিন, না পাও কইয়া চুপ রইলেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার কুদরতি অন্তর মুবারক দিয়া তোমাকে ফার্স্ট ক্লাস আমি চমৎকার কথাটা জানিয়ে দিচ্ছি। আল্লাহ তাড়াতাড়ি জানান, আমার ভাল লাগে না, না জানি রূহ মুবারক কাছে রেখে আমার বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত না জানান। আমার আল্লাহ জিবরাইল আজরাইল রে, সব কিছুই তুমি দেখেছো? সব কিছুই দেখেছি, সব কিছুর কাছে জিজ্ঞাসা করেছি, কেউ গ্রহণ করতে চায় না। আমার আল্লাহকে আজরাইল
খালিল রে তাহলে আর একটু দেরি করিস না, তা করবো কি? আমার বন্ধুর কাছে আবার চলে যাও, আমার হাবিবের কাছে আবার তুমি চলে যাও, আমার বন্ধুর রূহ মুবারকটা যেখান থেকে তুমি এনেছো ওই জায়গায় আবার রেখে দাও। হায় হায় আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। এই জন্য রূহ মুবারক কোন জায়গায় রাখতে পারলে না, আবার ফিরিয়ে দিলেন। শরীয়তে দেখা গেছে নবীজির ইন্তেকাল মোবারক হয়েছেন, কিন্তু হাকিকতে নবীজি দুনিয়ার জমিনও, আমি গজলে বলি, আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি, ওই যে রূহ মুবারক ফিরিয়ে দিছে তো আবার, মারহাবা কেনা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কান লাগায়া শুনে আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। কিরে সান্দুর বাপ, তোর মতো বলে নবী, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ স্যার খান, তুই কেমনে কস? তোর শরম আছে বেটা? তোর শরম নাই? আমি কোরআন হাদিস থেকে গল্প দিয়ে নয়, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিব তোদের লজ্জা নাই ইনশাআল্লাহ। তুই কেমনে কস নবী তোর মতন? ঠিক আছে, এত যুক্তি দিছে, নবী বিয়া করছে, আমরাও এককালে নিজামুদ্দিন বাজান, নাজিমুদ্দিন বাজান, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, আব্বাই আছে আপনারা আছে, বাজানের স্ত্রী আমার মা লাগে খুব খেয়াল, অথবা আমার চাচি লাগে, অথবা আমার খালা আম্মা লাগে, নাজিমুদ্দিন একেবারে সহজ কথা এটা। এখন যে কথাটা ইনশাআল্লাহ যদি আল্লাহ বলে সহজে বুঝবেন, কেমনে বেশরমের মতো মসজিদের মেম্বারে বসে মুসল্লিদেরকে বুঝায়, অত বেশি কিছু চিন্তার দরকার। নবী একবার আমরা যেমন, নবীও তেমন। নাউজুবিল্লাহ তিনবার কর, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি নাজিম বাজানের যদি নাজিম মনে, আমাকে নাজিমে না খাটলার, তাইলে রং চাইব। আর যখন মনে হবে না নাজিম হই, কিন্তু আল্লাহ দিলে ব্যবসা করে বিদেশ থাকে, আল্লাহ দিলে অনেক সম্মান আল্লাহ দিছে, তখন সম্মান করতে পারবেন। কথা বলে না কেন? যখন আপনি মনে করবেন নাজিম বেড়াতে আমাকে মতোই, তখন করবেন যে আমাকে লোকে বইয়া ওয়াজ হলেন, কথা বলে না কা। তোমরা কই যাও? আব্বু আব্বু বো, আব্বু 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 আব্বা জানলারে আমার বিয়া দিয়ে শুরু করি। বিয়াটা খুব মজার জিনিস মনে হয়, মজা ধরেন তাইলে গুলশান, গুলশান আরে এলাকাটার না, আমি যে মাদ্রাসায় পরীক্ষা দিছি দাখিল, ওই মাদ্রাসা শাহজাদপুরে মনে হয়েছে, শাহজাদপুর বাড়ি, আমার লোক হজ করছে অন্তত 22 বছর 23 বছর আগে হবে। তাই লোকটা খুব আনন্দ প্রিয় ছিল, তাই কইতেছে কয় হুজুর একটা কথা কইতাম, এমনকি ওনার বউ গেছে হজে, উনিও গেছে আমার লগে, হুজুর একটা কথা কইতাম। কি? বিয়ার আগে মনে করছিলাম বিয়াটা চমচম রসগোল্লা, তা আমি কে বিয়ার পরে কি বুঝলেন? বিয়ার পরে দেখতেছি চানাচুরও না। তা বিয়া যেহেতু বাজানরা, আমি গালি দিছি, ভাই বলছি বাজান বলছি, কথা ঠিক কিনা? বাজানরা মুসল্লিদেরকে বুঝায় আমরা বিয়া করছে, নবীও তো করছে, আমাকে সন্তান হয়েছে, নবীরও তো হইছে, বুঝায় কিনা? হয়তো আপনাকে সুন্নি মসজিদ দিলে বুঝান না, কিন্তু যেগুলা হেই মার্কা হেরা বুঝায়। তাহলে যখন আপনি চেয়ারম্যানরে আপনার মতো ভাববেন, কখনোই তার জন্য সোফা সেট আসবে না। যখন আপনি চেয়ারম্যান মনে করবেন, তখন সে সোফা আসবে। তখন আপনি রংচা খাওয়াইতে লজ্জা বোধ করবেন, একটা কফি খোঁজো, কফি, আইনা কফি, আইনা কফি, আইনা মানে কোথায়? হয়ার ইজ কফি, হয়ার ইজ কফি, কফি কই? কি লেগে কয় চেয়ারম্যানের কি রংচা খাওয়ান যায়? ঠিক কিনা? আব্বা জানলারে আমার বিয়া দিয়া শুরু করি,
বাজানের স্ত্রী আমার মা লাগে, অথবা আমার খালা আম্মা লাগে, আমার ফুফু আম্মা লাগে, আমার মামাতো বোন লাগে, অথবা আমার খালাতো বোন, এরকম আত্মীয় আছি না আমরা? আমার খালাতো বোন লাগে, চাচাতো বোন লাগে, জ্যাঠাতো বোন লাগে, এইরকম আত্মীয়। তবে হ্যাঁ, আমার লাগে খালা, শরীফের লাগে খালাতো বোন, শরীফের লাগে খালাতো বোন। আমার কালাম বেড়া আরো 3 বার আমার এই মাহফিলে এনেছিল। খাটলার কালাম বেড়া এইবার আপনাদের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসছে। কালাম বেড়ার হইল, কালাম বেটার হইল ফুফাতো বোন, হায় হায় আমার মহাসিনের হইল মামাতো বোন, আর একজনের হইল খালা আম্মা, আর একজনের হইল ফুফু আম্মা, আর একজনের হইল মামানি মা, আর একজনের হইল জেঠি আম্মা, আর একজনের হইল চাচি আম্মা। আর আমার নবীর স্ত্রী, পাগলা তুই কইলি কি? নবী বিয়া করছে, তুই বিয়া করছ, এখন কোরআন থেকে দলিল সইনালে আব্বা জানলারে আমার 21 পারার 17 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন, ওয়া আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের ওয়াজ পরে করব, কিন্তু যেইটার জন্য আয়াতুল কোরআন শরীফ খুললাম ওইটা একটু শোনায় দেই। আমরা একটু আগে শুনছি আমার স্ত্রী কারো মা লাগে, কারো খালা লাগে, কারো ফুফু লাগে, কারো মামি লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে, কারো খালা আম্মা, কারো ফুফু আম্মা, কারো চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন। আর আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, নবীর স্ত্রীরা তোদের কি লাগে? খবরদার নবীর স্ত্রীদেরকে ফুফু বলতে পারবি না, নবীর স্ত্রীদেরকে খালা বলবি না, নবীর স্ত্রীদেরকে চাচাতো বোন বলবি না, মামাতো বোন বলবি না। আমার আল্লাহরে যদি পাইতাম, জিগাইতাম কি কইতাম? আমার আল্লাহকে পাওয়া লাগবো না, আমি কোরআনে জানায়া দিছি, ও আসওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা তোমাদের সকল উম্মতের মা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাকে পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাব। বিদাইদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা হাফেজুল্লাহ আশিকি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান কথাগুলি কি বুঝতেছেন? তাহলে আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমরা আমাকে অনেক আত্মীয়, ঠিক না? কারো ফুফু লাগে, কারো খালা লাগে, কারো মা লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে, কিন্তু আল্লাহ নবীর স্ত্রীদেরকে চাচি বলা যাবে না, ফুফু বলা যাবে না, খালা বলা যাবে না, মা বলতে হবে। তাহলে হুজুরের কথায় বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল, বিয়ার দিক দিয়ে আমরা নবীর মতো কথা কয় না। এরপরে আর একটা আয়াত মনে হয়েছে, কই একটু, ওই আমি কই না মনের কথা কইলা, আরে কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। বহুদিন পরে খাটলা আইছি আমি, কই একটু কই। তাইলে বিয়ার দিক দিয়া পাইলাম, বিয়ার দিক দিয়া হুজুরের নবীর মতো না, কারণ নবীর স্ত্রী আমাকে মা, আর হুজুরের স্ত্রীর সকল অনেকের অনেক কিছু, ঠিক কিনা? তাহলে গেল বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল হয়ে গেল। এরপরে যারা হাফেজ আছো তারা বুঝবা, 22 পারার 1ম পৃষ্ঠা। বাবা একটা কথা, এই 1ম পৃষ্ঠার কথা, একটা কথা মনে হয়েছে, নাজমুদ্দিন বাবা, এটা মনে রাখবেন আপনারা, আব্বা আপনারা মনে রাখবেন, কারণ ওরা ইউটিউবার, ওরাও বুঝবে এগুলা। বর্তমান যে এই যুগ, এই যুগে কি আবেগে কোন আলোচনা চলবে আব্বা? আচ্ছা, আপনারা পোলাফোনারা তো বোঝে না, আপনারা যে আল্লাহ দিন, আমি তো গরিব দেখেই শুরু করছি, মাশাল্লাহ, আর 10-12 মিনিট পরে 1 ঘন্টা হবে। এই যে আপনারা উঠতেছেন না, তাইলে কি বুঝাইলেন? আমি কিন্তু গজলের পোক। বাংলাদেশে যেই দলের আলেম হোক, আমার চেয়ে তো বেশি গজল বলে বর্তমানে বাংলাদেশে নাই, এবং আমার চেয়ে বেশি গজল কোন শিল্পী লেখছে বাংলাদেশ বর্তমানে আর কি, আগে লেখছে ফরাজে কেন্দ্র হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, হুজুর কেবলা আমার চেয়ে বেশি লেখছে আলহামদুলিল্লাহ। এবং আমাকে 2 জনের আরো অনেক বেশি লেখছে কবি নজরুল, শুধু রসুলের শানে 1600। এবারে কবর, মসজিদের পাশে কবর হবে না কেন? শুধু নবীর শানে তিনি, আর লেখছেন কি, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন
নূর নবী হাজার। হায় হায়, লেখারও তো একটা সীমা আছে। নবীজি যে এই রাস্তা দিয়ে গিয়েছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, আমি যদি নজরুল না হইয়া ওই রাস্তার মাটি হইতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আর দাওরা পাস, টাইটেল পাস মাওলানা আমার রসুলকে চিনল না। 8 পাস মেট্রিক পাসটা কবি নজরুল করে নাই। মেট্রিক পাস না করার পরেও মাত্র স্কুলে 8 পর্যন্ত বাপ মায় খরচ দিতে পারে নাই কবি নজরুলের। হ্যাঁ, আসানসোল মনে আছে রে? আসানসোল দোকানের বাতি, হোটেলের বাতি নিজের মোমবাতি কিনা পড়ার খরচ দাও, মোমবাতি কিনার পয়সা ছিল না, টর্চলাইট হারিকেন ছিল না, তোল কিনবে কি দিয়ে? সেই কবি নজরুল দোকানের লাইট জ্বলছে, দোকানের লাইটের কিনারে অন্যের লাইট দিয়া পড়েছে। আজকে তার কবিতা মাস্টার্সের ক্লাসে পড়ায়। তুমি 4 রকমের টাইটেল পাস করছো, তোমার কবিতা ওয়ানেও যায় না। আমি কি খারাপ বলছি কিনা? তোমার কবিতা ওয়ানেও পড়ায় না, আর ওয়ান তো একটু উপরে নার্সারি তো পড়ায় না বেটা। আর কবি নজরুল মেট্রিক পাস করে নাই, তার কবিতা আজকে মাস্টার্সে মানে এম এর ক্লাসে পড়ায়, ডিগ্রির ক্লাসে পড়ায়। কেন? তিনি হাবিবের প্রশংসা করে করে কবরে গিয়েছেন। আর সে কিতাবে আসে পৃথিবীতে যে যত নবীর প্রশংসা বেশি করতে পারবে পৃথিবীতে সে বেশি সম্মানিত হবে। আমি গজলে লিখছি না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কি বলে না নবীর শ্রেষ্ঠ সাহাবী, আরে হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আবু বকর সিদ্দিক তার বাবা কিন্তু কাফের, কোনো কিতাবে দ্বিমত পোষণ করছেন, কিন্তু অরিজিনাল এই কথাটাই সবাই আমরা জানি। কাফের হওয়ার পরেও খুতবার মধ্যে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা, আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা বাপের নামটা পর্যন্ত চলে আসেন। ছেলে নবীর পাগল হওয়ার কারণে বাপে ঈমান আনতে পারে নাই, তারপরও তার নাম খুতবার মধ্যে পড়া হয়। সুবহানাল্লাহ কয় না বেটা? আব্বা জানরে আওয়াজ কি জানি বলতেছিলাম আমি, মজার কথা আসছিল। বিয়া, ও মাশাআল্লাহ, বিয়ার কথা বলে কেডা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান জলম বাজারে যান, আড্ডা বাজারে যান, পাগল একটা বইয়ের এসে দেখেন। আপনি কালকে যদি পান পরীক্ষা করে, জিলাপি খাবি, চমচম খাবি, রসগোল্লা, শুকনা রসগোল্লা, সন্দেশ, ভিজেন্যা মিষ্টি, বিয়া করবি। যখনই বিয়ার কথা কইছেন হ্যাঁ দেখবেন হাসে দিছে। তাইলে পাগল পর্যন্ত বিয়া কইলে খুশি হয়ে যায়। এই জন্য বিয়া দিয়ে আজকে শুরু করলাম আগে। তা বিয়ায় প্রমাণ হইল হুজুরে নবীর মতো না। এখন ওই আল্লাহ 22 পারা প্রথম পৃষ্ঠা কয় পারা? একটু জোরে কইতে দেব, কারণ যখন দলিল দাগ নাম্বার খতিয়ান CS RS SA BS পর্যন্ত আপনি পায়া লেবেন, আপনি এই দলিল সারা কথা হতে যাবেন কা? এই তো বজাল তো আমাকে এনে খায় হুজুর যেই টাইটেল পাস, হুজুর 4 রকমের টাইটেল পাস করছে। শয়তান কত রকমের টাইটেল পাস করছে হুজুরের জিগায়েন তো। এত সেজদা শয়তান করেছেন, এত, এরপরও চিরদিনের জন্য জাহান্নামে। একজন মুমিন অনেক গুনাহ করার পরে জাহান্নামে কিছুদিনের জন্য জেলখানায় যাবে, আবার কিন্তু সে জান্নাতে চলে আসবে। কিন্তু ইবলিস কিন্তু কোনোদিন জান্নাতে যাবে না। কথা কন না গেলে গেল কেন? কারণটা কি? শুধু একটু বেয়াদবি। তার নামাজের অভাব, রোজার অভাব, সেজদার অভাব,
হায় হায় রে, কিন্তু চিরদিনের জন্য জাহান্নামী নবীকে সম্মান না করার কারণে বিয়ার দিক দিয়া চলে গেল। এখন কোরআনুল কারিমের 22 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যে লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আমার আল্লাহ বললেন, নবীর স্ত্রীরা গো, শুনে নাও। এই আয়াতের অর্থ শোনার পরে ইচ্ছা করলে আপোষে ঝগড়ার মাধ্যমে না, আপোষে হুজুরকে ধরতে পারবেন। আপনি তো অমুক জুমায় অমুক মাসে অমুক জুমায় এত তারিখে বলছিলেন, যুক্তি দিয়া বলছিলেন নবী আপনার মতো। এখন তো একটা পাইলাম অলিউল্লাহ আশিকি বলল বিয়ার দিক দিয়ে আপনি আমাদের নবীর মতো হন নাই। এখন আর একটা কথা কোরআনে পাইলাম, ইয়া নিসা আন-নাবিয়্যে লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, হে নবী পত্নীগণ, তোমরা কিন্তু সত্যই মহিলা, তোমরাও কিন্তু মেয়ে জাতি, কিন্তু তোমাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। চিল্লায় কি মারহাবা বলা যায় না? কিরে নবীর স্ত্রী, তোমার আমার আম্মার যা আছে, নবীর স্ত্রী আমাদের মাদেরও তাও আছে। কিন্তু আমার আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইয়া নিসা আন-নাবিয়্যে, হে নবীর স্ত্রীরা, কাআহাদিন মিনান নিসাই, তোমরা মহিলা ঠিকই, কিন্তু তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। কিরে নবীর স্ত্রী হওয়ার কারণে আমাদের মা শাশির মতোই তো আমাদের আম্মা জানে না নবীর স্ত্রীরা, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। তাইলে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি আমাদের খাটলার মহিলাদের মতো যদি আমার নবীর স্ত্রীরা না হয়, তাহলে নবী কেমনে চান্দুর বাপের মতো হয়? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে আপনি চেয়ার দিতে পারবেন, আর যদি আপনি নাজিমউদ্দিনই মনে করেন তাহলে চেয়ার আসবে না। তো আমরা সুন্নিরা দাঁড়াইতে পারি কেন, চোখে সুমা দিতে পারি কেন? আমরা নবীকে আমাদের মতো মনে করতে কেন পারি না? কোরআন হাদিস বুঝা, আবেগে না। এখন কয় নবীর সন্তান হইছে আমার বয়স হয় না, কি সুন্দর যুক্তি। গরুর ফেলে গরু হয়, এটাও পায়। ছাগলের পেলে ছাগল। ওই অলিপুর একটা লোকের বাড়ি আছে সিলেট শায়েস্তাগঞ্জের কাছে, এই ভাইয়ের আমি সম্মান দেওয়া কথা, ওই ভাইয়ের জমানে শুনছি আমি, গরুর ফেলে গরু হয়, ছাগলের ফেলে ছাগল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তেঁতুল গাছে কি আম হয়নি বেড়া? বেড়া হ্যাঁ, তেঁতুল গাছে আম গাছের কলম লাগাইলে তেঁতুল গাছও আম হয়। এই কথা কয় না কি লেগে? এক মিনিট, 4 মিনিট। বেড়ায় নবীরে কয় মাড়ি, তার বোন নাম, তার মাদ্রাসার নাম নূরে মদিনা। কিরে, তার ছেলের নাম নূর মোহাম্মদ, বোর নাম নূর জাহান। কথা কয় না কি লেগে? নবীর মাটির ব্যবসা করতে করতে এমন ব্যবসায়ী হয়েছে, হ্যাঁ, পুরা ঘরে খালি নূর ভরা, নবী বলে মাটি। তার মাদ্রাসার নাম নূরে মদিনা, ছেলের নাম নূর মোহাম্মদ, বউর নাম নূর জাহান। নূর জাহান, জাহান মানে দুনিয়া আর কি, বউ বলে দুনিয়ার আলো। কথা কয় না? ছেলের নাম নূর মোহাম্মদ, হ্যাঁ আমার নবীরে মাটি কয়। আপনি কি এতটুকু বুঝ? ব্যবসা করলেন ভালো ব্যবসা করবেন, মাটির ব্যবসা, নূরের ব্যবসা করেন। মাটির ব্যবসায় বেটা কয় টাকা, ঠিক কিনা বলে না? আমরা নূরের ব্যবসা শুরু করছি, এই ব্যবসার মুনাফাটা আমরা ইনশাল্লাহ মৃত্যু থেকে পাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয়নি? আমরা ইন্তেকাল যেদিন হবে ওই দিন থেকে এই নূরের ব্যবসার লাভ পাওয়া শুরু করব। দলিল কিতাব আমার কাছে আছে। দলিলটা হলো কই, এখানে একটু কই, পরে আবার নবীর সন্তান হিসেবে কয়, নবীর সন্তান হিসেবে আমাগো হয়,
এই জন্য নবী আমার মতো, নাউজুবিল্লাহ, আবার একবার কর। আব্বা জানদারে আমার, ইন্তেকাল শুরু থেকে আমরা ব্যবসার লাভ পাওয়া শুরু করব ইনশাআল্লাহ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাগলা খুব আশেক, এই পাগলা স্বপ্নে দেখছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আল্লাহ বলছে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে একদিন, কিন্তু আপনার একটা হাদিসে মোবারকায়, এটা পুরান একটা ওয়াজ, আমার ইউটিউবে আছে ওয়াজটা, আপনার একটা হাদিসে মোবারকায় পাইলাম যে ইমানদারের জান কবজের সময় পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা লাগবে, অথবা একটা আটার গোল্লার মধ্যে, এবার কই যান, একটা আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, ওই চুলটা আটার গোল্লা, ভিজা আটার গোল্লার থেকে বাইর করতে যতটুকু কষ্ট হবে, চুলটা এর সে কম কষ্ট হবে ইমানদার আশেক রাসূলের জান বাহির হইতে। এখন পাগলাকে স্বপ্নে দেখে, নবীজি আপনি বলেছেন ইমানদারের জান বাইর হইতে কষ্ট হবে না, কিন্তু আল্লাহর কোরআন 26 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই আসবে। ইয়া রাসূলুল্লাহ, আবার আপনাকে যদি কেউ স্বপ্নে দেখে, তাইলে আপনি নুরানি জবাব মুবারকে বুখারীতে বলেছেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখো তাইলে মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা, কারণ শয়তান সবার সুরত ধরতে পারবে, এই তার একটা মাসলা। কেমনে হুজুরে কয় নবী আমার মতো? বুখারীতে নবী বললেন, কেউ যদি আমারে স্বপ্নে দেখো তাইলে সত্যি আমারে স্বপ্নে দেখলা। কি কেন জানোনি? কারণ শয়তান পৃথিবীর সব মানুষের সুরত ধরতে পারবে, কিন্তু শয়তানকে এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমি নূরের নবীর সুরত মুবারক শয়তান ধরতে পারে না। তাই যেই হুজুরে কইছে নবী আমার মতো, ওই হুজুরের সুরতটাও শয়তানে ধরতে পারবে। বুখারীতে মুসলিমে নবী বললেন, আমার সুরত মুবারক শয়তান ধরার ক্ষমতা রাখে না। তাই এই দিক দিয়ে প্রমাণ হইল হুজুরের নবীর মতো না। ঠিক নি রে? তার স্বপ্নে দেখছেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কইছে মরণের যন্ত্রণা হবে, আপনি কইছেন হইব না। কারণ আলমের দাম মানলে আল্লাহর কোরআনে সন্দেহ হয়, আর কোরআনের দাম মানলে আমনের দ্বার সন্দেহ হয়। কিন্তু আমি তো জানি কোরআনও সত্য, আপনি নবীও সত্য, কথা একটা, কিন্তু আল্লাহর কথা একরকম, আপনার কথা আর এক রকম, এক বিষয়ে। আমি কই যাইতাম? তোমার প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে আছে, সূরা ইউসুফের মধ্যে আছে। স্বপ্ন ভেঙে গেল, নবী করে পাগলা কাঁদতেছে। নতুন গজলটা তোদেরকে শুনাইছে, আবারও শোনাই। আমি লাকসাম থেকে যাইয়া ঘুম ধরে না 4:41 এই গজলটা আমি লিখলাম গত 3 দিন আগে, গত বৃহস্পতিবার রাত্রে, তাই না? গত বৃহস্পতিবার রাত্রে আমার ঘুম ধরতে ছিল না, তখন 4:41 বাজে। আর ভাল লাগে না, রওজা মোবারকের কথা খেয়াল হলো, কলম আর কাগজ দিয়ে আমি বসে গেলাম। পুরান একটা সুর, পুরান সুর, এই গজলটার সুরটা পুরান, কিন্তু কথাগুলি আমি লিখেছি গত বৃহস্পতিবার রাত্র 4:41। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। গত বৃহস্পতিবারই আপনাকে কুমিল্লা লাকসাম মাহফিল ছিল, যাইতে যাইতে বাজ্যা গেছে 3:30। আমি আর ঘুমাই নাই, যে বৃহস্পতিবার রোজাটাও রাখিয়া ফেলায়। রাখবেন, রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন রাখেন, সোমবার আর বৃহস্পতিবার নবীজি রাখছেন। তো সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ রাখেন কেন? 1 নম্বর হলো সোমবার দিন আমার মিলাদুন নবীর দিন। বৃহস্পতিবার আমার নবী কইল, সোমবার বৃহস্পতিবার উম্মতের আমল নামা আমার আল্লাহর দরবারে যায়। এই জন্য আমি চিন্তা করি রোজা অবস্থায় যেন আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর দরবারে যায়। সুবহানাল্লাহ। 啊 সুবহানাল্লাহ। 啊 গজলটা গত বৃহস্পতিবার 4:41 রাত্রে 4:41 রাত্রে আমার ঘুম ধরতে ছিল না, তখন 4:41 বাজে। আর ভাল লাগে না, রওজা মোবারকের কথা খেয়াল হলো, কলম আর কাগজ দিয়ে আমি বসে গেলাম। পুরান একটা সুর, পুরান সুর, এই গজলটার সুরটা কিন্তু
ভোর রাত্র 4:41 মোহাব্বতে কইতে পুরান সুর, কথা নতুন। নূরের নবী ধ্যানের ছবি, নূরের সবাই নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি, উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনায় দেখলে দোজক হারাম, আপনায় দেখলে দোজক হারাম, দেখলাম মেশকাত পড়িয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো। তুই আবার এটা দেশকা নবী দয়া করিয়া, নূরের নবী ধ্যানের ছবি, বল নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি, সাহাবীর খাবে বাঘে আসিয়া, সাহাবী বলে নবীর গোলাম আমি, সাহাবী বলে নবীর গোলাম আমি, যাও না কথা শুনিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি, ওলিউল্লাহ বলে কান্দিয়া, কবে যাব আপনার কাছে, কবে যাব আপনার কাছে, দেখব পরাণ ভরিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। মারহাবা। বাচ্চা কাচ্চা নিয়ে উদাহরণ দেয়, তা আরেকটা হঠাৎ করে বুখারীতে টাকা কি লিগা ডুবটা তো কষ্ট আগে কষ্ট নাই কি লিগা, কারণ আমি কিন্তু গজল আজকে বেশি কইলাম না, একটাই কইলাম, আর বললাম মানে 100 কইছি, ওটা গজল বলা যায় না। আল্লাহ দিলে 11:41 বাজে, তাই আল্লাহ দিলে 1 ঘন্টা কি একটা গজল বললো কি হেরা বদনাম করবো, হেরা হেরা। যদি 1 ঘন্টা 10-15 মিনিট পরে একটা গজল কইলো বদনাম করে, বুঝবেন 100% একটা ফাজিল মানুষ। যেই বেড়ায় 1 ঘন্টা 10-15 মিনিট কোরআন হাদিস আল্লাহর দয়া, আমার ক্ষমতায় না, আল্লাহর দয়া রসুলের নজরে করে কইতে পারে, বাকি 45 মিনিট কি এই গজল ছাড়া ওয়াজ করতে পারবো না? ব্যাককল জানি কোথাকার ব্যাককলের ব্যাককল কয়, কাজ কারবারে ব্যাককল কয়, ঠিক নি রে? এটা ভাঙ্গা দিয়া গেল, নাহলে কালকে কইব কিন্তু গজল ছাড়া কি কইছে উল্লাহ কি, এটা কইব তো। আমি গজল কয়টা কইলাম আর কোরআনের আয়াত কয়টা কইলাম, হাদিস কয়টা কইলাম, সব তো ভিডিওতে রেকর্ড হইতেছে, কথা কয় না। আচ্ছা শুনলাম লাস্টে নাকি তো তাবারক আছে, আসলো আজকে শেষ দিন তো, কালকে আজকেও আছে।
আচ্ছা, না দেখলাম তো মাহফিল 22, তো 11 আমার কথা সাথে 11-11-24 হয় এই দেশে। বেটা মাঝখানে আমি 5-7 বছর আসি নাই, আজকে এমন এক মাহফিলে পাগলা আনছে আমার আপনাকে পক্ষ থেকে দাওয়াত দিয়া, সেটা 22 গৌসে পাকের 11টা নাম মোবারক। 11 2 দিয়ে গুণ দিলে 30 তো না, 22 সালে আমার আনছে। আর আনার পরে আর নবীর প্রেমের কথা কওয়ানোর লেগে এখন কি করবো আমি? বাচ্চা কাচ্চা নবীর হইছে, আমাকে হইতাছে, তো এই জন্য নবী আমাকে মতন। নাউজুবিল্লাহ, আসতে কর আব্বারে। আচ্ছা, আমাকে বাংলাদেশ না সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, সারা বিশ্ব প্রায় 850 কোটি মানুষ, এর মধ্যে 350 কোটি মুসলমান, কম আর বেশি। এই 350 কোটি মুসলমানের কার পোলা কার মায়া জান্নাতে যাইবো, এইটা একটু আমার কি কইতারবেন? বলো হুজুর আমনেরটা আমারটা আমি কইতারতাম না, আপনারা কইতারবেন? যেই হুজুরে কইছে নবী আমার মতো, নবী বাচ্চা কাচ্চা হইছে আমাকে তো হয়, তা নবী আবার আলাদা কেমনে? কি সুন্দর বুঝায়। এটা সুন্দর বুঝানি না অসুন্দর বুঝানি? কথা কয় না, অসুন্দর বুঝানি না? তাইলে আমনগো হুজুর, মসজিদের হুজুর, মাদ্রাসা প্রিন্সিপাল, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, সে যত বড় ওয়াইজিন হোক, কইতারবো না আমার ছেলে আমার মেয়ে জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে আমি কইতে পারি না। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বুখারীতে বললেন, বুখারীতে বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আব্বা তালহেনা ইসমা। ইসমা মানে শোনো নাকি? ইসমা, ইসমা, আম্মা শোনো শোনো শোনো। ওই আব্বা কি বলবেন গো আব্বা? শোনো শোনো, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, তোমাকে ডাক দিয়া বললাম মা, তুমি কি খুশি হবে না, সন্তুষ্ট কি হবে না গো মা? ইয়া ফাতেমা আন্নি, ভুলে গেলাম হাদিসের আবারত, বাংলাটা বলি। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি কি খুশি মনে হইছে? আলা তারদিনা, আম্মারে তুমি কি সন্তুষ্ট হবে না? কেন সন্তুষ্ট হব? একটু আগে জিবরাইল আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে রে আম্মা। ওই সালাম দিয়া কইল, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে, একটু আগে জিবরাইল বলে গেল, আমার কন্যা তুমি ফাতেমা হইবা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। তাইলে হুজুরের মায়া জান্নাতে যাইব কিনা জাহান্নামে যাইব হুজুরে কইতারে না। হুজুরের পোলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে কইতারে না। আর বুখারী শরীফে নবী বললেন, আমার সন্তান শুধু জান্নাতে যাইব না, জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে বিয়ার দিক দিয়ে নবীর মতো না, স্ত্রীর দিক দিয়ে হ্যাঁ নবীর মতো না, সন্তানের দিক দিয়েও নবীর সন্তান জান্নাতের সরদারিনী। আর হুজুরের দেখো জাহান্নামে যাইতেও পারে। হ্যাঁ, টেকনাফ যে তোমরা ফেসবুকে পাইছো কিনা, 18 বছরের প্রিন্সিপাল আব্বা, লোকটারে তার ছেলে শেষ করে দিল। একটা মেয়েকে মাইরা ফেলল, বাকি ঘটনা কমো না, বুঝা লিতেন মনে হয়। 18 বছরের না বেশি, 29 না 28 বছর না 32 বছর একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। 18 মনে হয়েছে, 18 হইল ছেলের বয়স। সেই ছেলে তার 32 বছর বাপের, 32 বছর বাপের প্রিন্সিপাল, প্রিন্সিপালের ছেলে টেকনাফ, প্রিন্সিপালের ছেলে বাপের সারা জীবনের ইজ্জত শেষ করে মেয়েটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাকিটা তো বুঝে ফেলছেন মনে হয়। তাইলে কেমনে বেড়া তুই কস তোর মতো নবী? নাউজুবিল্লাহ। গেল ছেলে মেয়ের দিক দিয়া, হুজুরের ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। আর নবীজি বললেন ফাতেমা জান্নাতের সরদারিনী। এখন হুজুরের ছেলে বিয়া করাইছে, নাতি নাতনি হইছে, হুজুরের মেয়ে বিবাহ করাইছে, ছেলে মেয়ে হইছে, নাতি নাতনি হইছে। হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। কিন্তু নবীজির নাতিদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফে বললেন, বুখারী শরীফে বললেন, মিশকাত শরীফে বললেন, বাইহাকী শরীফে বললেন, আমার
নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সম্ভবত বুখারীতে বললেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানি মিনাদ দুনিয়া। আমার হাসান হোসেন দুনিয়ার জমিনে জান্নাতি দুইটা ফুল। আর এক জায়গায় বললেন আমার হাসান হোসেন আমার নাতি দয়টা, এরা দুইজন হইল জান্নাতের পুরুষদের সরদার। কিরে হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী, হুজুরে কইতারে না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার হাসান হোসেন শুধু জান্নাতি না, ওর মা হইল জান্নাতের সরদারিনী, আর ওরা দুই ভাই আমার নাতি, এরা হইল জান্নাতের পুরুষদের সরদার। তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো হুজুরে না, স্ত্রীর দিক দিয়া হুজুরের নবীর মতো না, ছেলের দিক দিয়া মেয়ের দিক দিয়া হুজুরের নবীর মতো না, নাতি নাতির দিকে হুজুরের নবীর মতো না। এখন হুজুরে কয় আমাকে রক্ত আছে, নবীজির রক্ত মোবারক, তারা তো মোবারকও কয় না, আমরা শুনি না মোবারক ছাড়া পারি না। কেন? সূরা আহজাবের জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, দুই জালালের তাফসীর জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি, এইটা এই জন্য কিতাবটার নাম তাফসীরের নাম জালালাইন কয়, দুই জালালের তাফসীর। এই দুই জালালের তাফসীরে 21 পারায় সূরা আহজাবের হাসিয়ার মধ্যে আসছে, টিকার মধ্যে আসছে। ইমাম জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি দুইজনে বললেন ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবীর চক্ষুরে চক্ষু বলা যাবে না, কি কমুকা চক্ষু মুবারক বলা লাগবে। এই দুই জালালে বললেন চুলকে চুল বলা যাবে না, কি বলতে হবে? চুল মুবারক বলা লাগবে। তোমার তো হইল চুল, আমার নূরের নবীরটা হইল চুল মুবারক। নবীজির থুতু বলা যাবে না, নবীজির থুতুকে থুতু মুবারক বলতে হবে। নবীজির চক্ষু বলা যাবে না, চক্ষু মুবারক বলতে হবে। ঠোঁট বলা যাবে না, ঠোঁট মুবারক বলা লাগবে, নইলে কুফুরি হয়ে যাবে। আব্বা জানলারে হুজুরের তো হাতের হাতে কইতে হইব, আঙ্গুলের আঙ্গুলে কইতে হইব। কিন্তু জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লির তাফসীরে জালালাইনে কয় নবীজিরটা শুধু আঙ্গুল কওয়া যাইব না, আঙ্গুল মোবারক কইতে হইব। তাইলে যে সেম মোবারকের দিক দিয়েও হুজুরের নবীর মতো কথা কয় না, কায় বেড়া নবীর মতন। যদি এই দলের কোনো ভাই থাকেন, ভাই বলছি আল্লাহ যেন ইমান আপনার ঠিক করে দেয়। আমি এখন কেউ যেন না দেয়, কেউ যেন, আমি একটা গজল লিখছি না রওজা মোবারকের সামনে 2018 সালে 9 সেপ্টেম্বর ফজরের নামাজ নাজরে আসরের নামাজের পরে রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, মুসাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। হুজুরের বউ হুজুরের মাঝে মাঝে গোসল করে তো বেড়ে রাগ, আমার গোসল করতে কও না, আপনার গ্রামের এমন গন্ধ, আর যদি গোসল না করেন তাহলে এইটারে কি করে, এটা বডি স্প্রে মাইখা আসেন। কি রে তুই বলে নবীন মতন বেলা ব্যাক কলের ঘরে ব্যাক কল, তোর বউ তোরে কয় গোসল করিয়াইতে গদ্য লাগে। আর হাবিবের ঘাম মুবারক আমি গজলে লিখেছি 18 সালে, রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যদি কেউ থাকেন আশেপাশে, এখানে আসেন না কিন্তু আমি দল হেইদা, আমি এক্ষণ আপনি গোপনে আপনার বউ যাতে না খাতে, পোলা ফোলা যাতে না দেখে, আপনি একটু থুথু নেন, থুথু স্যাপ 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 বুঝবো না, থুথু তো বুঝবো, স্যাপ স্যাপ বোঝে একটু। আপনি ঘরের মধ্যে আপনি মনে করেন আপনি ওহাবি, আপনি আমাকে দলের না, কিন্তু এই কথা শোনার পরে আল্লাহ আপনার যেন কবুলকে আমাকে দলে লই আহে। আপনি এক্ষণ একটু থুথু নেন, এক রুমে এক দরজা লাগাইয়া থুথু নিয়ে 4-5টা ডলা দেন, মুরগির গুয়ের গন্ধ করবো বেটা, কথা কয় না। আর আমার হাবিবের ঘাম মুবারকে সাহাবীর মেয়ের বিবাহের আতর হয়েছে। মারহাবা কি জোরে বলা যায় না রে? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, পাকে পাঞ্জাতন ইয়া পাঞ্জাতন, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ। এই জন্য গত মাসে
7 তারিখ রেকর্ড হয়েছে আগের মাহফিলে। 7 তারিখে জোহরের নামাজের পরে বাংলাদেশের 19 রমজান, মক্কা মদিনা বাংলাদেশের 18 রমজান, মক্কা মদিনার 19 রমজান। জোহরের নামাজের পরে রওজা মুবারকের সামনে বসে একটা গজল লিখছি এই সমস্ত চিন্তা করে, কিরে কোনো কিছুর দিক দিয়ে তো নবী আমাদের মতো না। পরে আমি কলমার কাগজ লইয়া লেখলাম, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ। আরে যাইতে করো মেহেরবানি, যে মদিনার জান্নাতের মতো দেখা যায়, এই যাইতে করো মেহেরবানি এটা কইতে পারবেন না? আমি তো ইংরেজি কই নাই বেড়া, ইজি যাওয়া এটা তো কই নেই। যাইতে করো নিও আল্লাহ, যাইতে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। কথা কয় না? প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানি না আমরা জানি না এদের ব্যাপারে, জানি না আমরা। আহা সুদের ব্যবসা করে আয়োগ নবী বলে এর মতো, নাউযুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বদ্ধ করা যাইব, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তা তোমার নিজের থুতুটা হাতে নিয়ে 5টা ডলা দাও, মুরগির গুয়ের গন্ধ কইব। আর উরওয়া বিন মাসউদ নবীজির সাহাবী, প্রথমে হয় নাই মুসলমান, অনেক পরে হইছে। আবু জাহেল, উতবা, সাহেবা, লাহাব কয়, আচ্ছা তোমার ইতালির রাজদরবারে পাঠাইছি, সিরিয়ার রাজদরবারে পাঠাইছি, ফ্রান্সের দেয় পাঠাইছি, এই তুমি অনেক কিছু কইছা, স্যার আমার ভাতিজা যে নবী দাবি করে হেড দরবারে একটু যাও দেখি। তাই উরওয়া বিন মাসউদ তখন ঈমান আনেন নাই, গেছে খুব আইট গেট কইরা কাঁচা ছাড়াই মনে মনে কাঁচা দিছে। কাঁচা বোঝেন? লুঙ্গিটারে এই গোজ দিছে, বুঝছেন না? লুঙ্গিটারে গোজ দিয়া মনে মনে গোজ, এমনি উপরে গালে দিলে সাদা সিধা সুন্দর আছে, কিন্তু মনে মনে একটা গোজ দিছে যে ঝাঁকা নাকা কাজকার করবো করে নবীর দরবারে যায়। যা দেখতেছেন সাহাবা আজমাইনরা এমন ভাবে দেখেন, আমি আজকে খুশি, নাজিম বাবাও খুশি হওয়ার কথা, বাবাও খুশি হওয়ার কথা। মাহফিলে এর হয়তো আগামীকালে এর 4 গুণ বেশি মানুষ হইব, দেখবেন এমনও হইতে পারে মনোযোগ থাকবে না ওয়াজে। কিন্তু এই যে একটা মনোযোগ, কালামতো দেখতেছো বেলা, এই যে একটা মনোযোগ, এটা তো 10,000 মানুষ হয় না। খুব ভালো লাগলো যে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন, খুব ভালো লেগেছে। আর কইতাম তা আরো কমও, সামনের বছর মাইকের টাকাটা কে দিবা? এখন বোঝা যাবে, কারণ আমি 30 বছরের বক্তা তো। হ্যাঁ 100% অয়না করলে আরেকজন হুজুর মোনাজাত দেন, কারণ সব ওয়াজে সুবহানাল্লাহ শুনছি আমি, তাহা চাই দেখে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বেটা